আলু দিয়ে পটল চিংড়ি আমাদের ক্যাটারিংয়ে কিভাবে করা হয় আজকে ভিডিওতে আমরা দেখব। প্রচুর রিকোয়েস্ট এসেছিলো পটল চিংড়ির, তো অবশেষে সুযোগ হলো দেওয়ার। পুরো ভিডিওটা না কেটে দেখার চেষ্টা করবেন, কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না। তো এখানে পটল চিংড়ি অনেকটা পরিমাণে করা হচ্ছিল, তার জন্য চিংড়ি মাছ নেওয়া হয়েছে একটু ছোট সাইজের। আপনারা চাইলে একটু মিডিয়াম সাইজের চিংড়ি নিতে পারেন। এই চিংড়িগুলো নুন আর হলুদ দিয়ে গরম জলে আমরা সিদ্ধ করব না, কারণ একদম ছোট তো, দুবার করে সিদ্ধ করলে গলে যেতে পারে, তাই জন্য ডাইরেক্ট এটা গ্রেভিতে দেওয়া হবে। এবার পটল নেওয়া হয়েছে, পটলগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে, কিছুটা খোসা রেখে। তো এইবার একটু তেড়া বেঁকা করে পটলগুলো কেটে নেওয়া চলছে। একটু তেড়া বেঁকা করে কাটলে দেখতে সুন্দর লাগে, আর খোসাটার পরিমাণ কিছুটা রেখে তারপরে পটলে খোসা ছাড়ানো হয়েছে। আলু এক একটা আলুর পিসকে 6টা টুকরো কেটে নেওয়া হয়েছে। এবার একদম ছাঁকা তেলে, একটু বেশি পরিমাণ তেলেই আলুগুলো ভেজে তুলে রাখা রয়েছে। এবার আলুর পাশাপাশি পটলগুলো ভেজে নেওয়া হচ্ছে। বুঝতেই পাচ্ছেন কতটা পরিমাণে রয়েছে সব কিছু। আপনারাও বাড়িতে যদি পটল আলু এরকম ভাজেন, চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে তেলে ভাজতে, তাহলে প্রত্যেকটা অংশে ভালোভাবে পৌঁছয় আলু পটলের তেলগুলো। এইবার গ্রেভি করার জন্য কড়াই গরম করে অনেকটা পরিমাণে সাদা তেল নিয়ে গোটা এলাচ আর দারচিনি দিয়ে ফোড়ন দেওয়া হলো। এইবার পেঁয়াজ আর রসুন বাটা। এখানে আপনারা পরিমাণ দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে হচ্ছে। এটা থেকে আমরা দুটো আইটেমের গ্রেভি বার করব, একটা পটল চিংড়ির আর একটা অন্য রেসিপির জন্য একটা গ্রেভি যাবে। তো প্রথমেই সাদা তেল কড়াইয়ে গরম করে এলাচ আর দারচিনি একটু ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে এবার ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি রয়েছে। এরপর দেওয়া হলো টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষানোর পর এবার দেওয়া হলো আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে জল দিয়ে দেওয়া হলো। এবার এই গ্রেভিটাকে বেশ খানিকক্ষণ ধরে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দেওয়া হলো। হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইবার দেওয়া হচ্ছে কাজু বাটা, চারমগজ বাটা আর নারকেল বাটা। কাজু বাটা, চারমগজ বাটা, নারকেল বাটা দেওয়া হলো, দিয়ে আবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দেওয়া হবে টক দই। টক দই দেওয়া হচ্ছে, বেশ অনেকটাই টক দই দেওয়া হচ্ছে। আপনারা বাড়িতে যে যতটা পরিমাণে রান্না করবেন সেই অনুযায়ী সব উপকরণ দেবেন। এইবার দেওয়া হচ্ছে চিনি আর নুন। চিনি আর নুন দেওয়া হলো। দুটোরই কালার সাদা, তাই বোঝা যায় না চিনি আর নুনের পরিমাণটা। তো এই স্টেপটায় চিনি আর নুন বেশ অনেকটাই দেওয়া হয়েছে। এইবার দেওয়া হচ্ছে টমেটো সস। টমেটো সস দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর মোটামুটি গ্রেভিটা এই স্টেপ অবধি রেডি হলো। এতটা হওয়ার পরে দেখুন বেশ কিছুটা তুলে একটা অন্য পাত্রে রাখা হচ্ছে। এটা অন্য একটা রেসিপিতে যাবে। এবার বাদ বাকিটাই কড়াইয়েই করা হবে। এইবার যেহেতু আলু, পটল, চিংড়ি তিনটেই রয়েছে একসাথে, তো একটু নুন আর চিনি টানবে পড়ে, তো আবার একটু নুন, চিনি, টমেটো সস দেওয়া হলো। আবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু কালারটা আনা হচ্ছে। আবারও বলছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে অনেকজনের রান্না হয়, তাই সব কিছুর পরিমাণ এখানে খুব বেশি বেশিই লাগে। আপনারা যে যতটা রান্না করবেন সেই অনুযায়ী পরিমাণ মতো সব উপকরণ দেবেন। এইবার দেওয়া হলো চিংড়িটা। চিংড়িটা ডাইরেক্ট দিয়ে দেওয়া হলো।
আবারও বলছি, চিংড়িটা গরম জলে নুন হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করা হয়নি, কারণ যেহেতু একটু সাইজ ছোট, তাই দুবার যদি ঘাটা হয়, সিদ্ধ করা হয়, একটু গলে যেতে পারে। তাই জন্য ছোট ছোট চিংড়িগুলো ডাইরেক্ট এর মধ্যে, গ্রেভির মধ্যে দিয়ে দেওয়া হলো। এইবার আবার একটু জল দেওয়া হচ্ছে। আপনারা চেষ্টা করবেন গরম জল দিতে, গরম জল দিলে ভালো। এবার বেশ খানিকক্ষণ ধরে গ্রেভিটাকে ফোটাতে হবে। তারপর পটল আর আলু ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেওয়া হচ্ছে ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দেওয়া হলো। আবার ভালো করে একসাথে সব মিশিয়ে এটাকে বেশ খানিকক্ষণ রান্না করা হবে। ক্যাটারিংয়ে রান্না করার সময় প্রত্যেকটা স্টেপে স্টেপে একটু গ্রেভিটা নিয়ে টেস্ট করে দেখা হয় সব কিছু ঠিক আছে কি না। তো আপনারাও কিছুক্ষণ পর পর একটু টেস্ট করে দেখে নেবেন কেমন স্বাদ হচ্ছে, সেই অনুযায়ী আবার সব কিছু দেবেন। এইবার পটল, আলু আর চিংড়িগুলোকে গ্রেভি থেকে তুলে আলাদা করে দুটো পাত্রের মধ্যে রাখা হচ্ছে। এর পরের স্টেপগুলো ভীষণ ইন্টারেস্টিং, আপনারা দেখতেই পাবেন এরপরে কি করা হবে। এবার সমস্ত কিছু তুলে দুটো পাত্রে রাখার পর এর মধ্যে দেওয়া হবে গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো আমাদের নিজেদের বানানো। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো উপরে। এরপর জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো উপরে ছড়ানো হলো। এই দুটো মশলা দেওয়ার পর এবার ঘি, বেশ অনেকটাই ঘি দেওয়া হচ্ছে। এইবার গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, ঘি দেওয়ার পর এইবার গ্রেভিটা আরেকটুখানি গরম করে ফুটিয়ে নেওয়ার পর এই পুরো গ্রেভিটা ওই পাত্র দুটোর মধ্যে ট্রান্সফার করা হবে। এইবার সমস্ত কিছু আবার একসাথে ভালো করে মিশে যাবে গ্রেভিটার সাথে, একটু নাড়াচাড়া করে নিতে হয়। এই হলো আমাদের ক্যাটারিংয়ের পটল চিংড়ি রেসিপির ফাইনাল রেজাল্ট। দেখে বুঝতেই পাচ্ছেন কেমন হয়েছে। কালারটা দেখুন, জাস্ট অসাম, ফাটাফাটি লাগছে দেখতে। আপনারা আর কি কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আরও অনেক রেসিপি আসবে, আপনারা দেখতে থাকুন।